অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন হলে আমি অবশ্যই গিয়ে সাপোর্ট করব। আচ্ছা, শপিং করে আর কি করব, বন্যা হয়ে গেলে কি আর পুজোয় ঘুরতে যেতে পারবো না? তো শপিং করে কী হবে? না না, পুজোর আগে তো বৃষ্টি কমে যাবে। আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কি কলকাতায়, মুর্শিদাবাদ। আচ্ছা, এত দূর দিয়ে দেখার জন্য থ্যাংক ইউ। তোমার একটা ভিডিও দেখলাম, তোমার ভিডিওতে কমেন্টও করেছে। ঠিক আছে ঠিক আছে, আমি লাইভ শেষ করে অবশ্যই তোমার কমেন্ট দেখব। আমি লাইভ শেষ করে যদিও একটু ব্যস্ত হয়ে যাই, কারণ ছেলে উঠে যাবে ঘুম থেকে, তো আমি অবশ্যই আমি দেখে আমি তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব, বা তোমার যেটা প্রবলেম সেটা অবশ্যই আমাকে বলো, আমি পারলে হেল্প করবো। আর এখানে যারা যারা নতুন আছো সবাই একটুখানি সবাইকে একটু সাপোর্ট করো। সবাই কি বলো তো, একটুখানি সবাইকে সাপোর্ট করলে সবার একটা, আর সবার ভিডিওর নিচে যদি কমেন্ট করো না, মানে সাপোর্ট আর এই কমেন্ট, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যে কিনা যেই চ্যানেলই খুলুক না কেন, সবাই একটুখানি সাপোর্ট করো, আর সেই তার ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করবো। কমেন্ট করলে কি বলতো, যে ভিডিও বানাচ্ছে তার ইন্টারেস্ট থাকে যে না, আমার ভিডিওর নিতে এতজনে কমেন্ট করেছে, তো আমি একটু ইমপ্রুভ করি, ভিডিওটা ভালো করি, তো সেটাই, অনেক অনেক খুশি হব। হ্যাঁ, কেন করবো না? আমি তো সব সময় আমি এই যে রণবীর যে আছে, এ আমাকে একদম প্রথম থেকে চেনে। মানে আমি জবে দিয়ে চ্যানেলটা খুলে মানে লাইভ আসি, মানে তার কিছুদিন পর দিয়েই ও আমাকে চেনে। তো আমি ওকে, ও এই জিনিসটা জানতে পারে যে আমি যখনই লাইভে আসি আমি কিন্তু বলি যে যার যার সাপোর্টের প্রয়োজন হবে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার ভিডিওর নিচে গিয়ে আমি সবাইকে সাপোর্ট ব্যাক করি, সবাইকে। সে শুধু ইউটিউবে না, দাঁড়াও 1 মিনিট, শুধু ইউটিউবে না, আমার ফেসবুক, ইনস্টা, যা যা অ্যাপ আছে, আমি সবাইকেই আমি সময় মতো, আমার সময় মতো আমি সবাইকে সাপোর্ট ব্যাক করি। কেন করবো না? কারণ তোমরা আমাকে করছো, আমি কেন তোমাদের করবো না? মনের মধ্যে এই এই যারা এই জিনিসটা রাখে না, তারা কোনো দিনও সত্যি কথা বলতে বড় হতে পারে না। হয়তো এক ধাক্কা একটা সময় বড় হয়ে যায়, কিন্তু পরবর্তী সময় কিন্তু তারা নিচেই হয়ে যায়। তাই জন্য সবাই সবাইকে সবসময় সাপোর্ট করবে, সবার পাশে থাকবে, একটু কমেন্ট করবে, ব্যাস এইটাই। আর তো কিছু না। তোমাদের কাছে তো কেউ টাকা পয়সা, গাড়ি ঘোড়া কার কত আছে সেটা তো কেউ কখনো চায় না। তোমাদের কাছে যা সাপোর্ট চায়, আর ভালোবাসা চায়, আর একটু কমেন্ট চায়। সেটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই সুন্দর, সবাই সবার মতো সুন্দর। কেউ যদি পার্টিকুলার বলে যে তুমি সুন্দর, ও খারাপ, বা ও খারাপ তুমি সুন্দর, সেটা কিন্তু না। সবার মধ্যেই কিছু না কিছু একটা, ভগবান কিছু না একটা কিছু জিনিস দিয়েছে, যে সবার মধ্যেই কিছু না কিছু জিনিস সুন্দরতা আছে। আমি সব জায়গায় তোমাকে ফলো করছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে কি আমি, মানে আমি দেখো এখানে হয়তো তোমাকে চিনি, কিন্তু ইনস্টা বা ফেসবুকে হয়তো নাও চিনতে পারি। তুমি আমাকে পার্সোনাল ডিএম করতে পারো, আমি তোমাকে অবশ্যই ফলো ব্যাক দেবো। তোমাকে হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলো তো, যে এটা আমি সত্যি কথা, আমি চ্যানেল করার আগে থেকে এই জিনিসটা ভাবতাম আমি খুব, যে আমি যখন একটা জিনিস খুলছি, তাই না, যে ফেসবুক বলো, ইনস্টা বলো, ইউটিউব বলো, আমিও যখন অনলাইনে কাজ করছি, অনলাইনটা শুধু তো নিজের প্ল্যাটফর্ম না শুধু একা, কারণ এখানে নিজে কেউ গ্রো হতে পারে না যদি সবাই সবাইকে না সাপোর্ট করি। আমি শুধু আমার দিকটাই দেখবো, যে না আমি সবাইকে বলবো এই আমাকে সাপোর্ট করে যাও, সাপোর্ট করে যাও, ওদিকে আমি কাউকে সাপোর্ট করছি না, তো মানুষ 2-3 দিন এই জিনিসটা দেখবে, 4 দিনের দিন কিন্তু আমার কাছ দিয়ে সাপোর্ট ব্যাকটা তুলে নেবে। ওই জন্য আমি সবসময় বলি যে সবাইকে একটুখানি, সবাই একটু সাপোর্ট করো। সাপোর্ট করলে তো তোমার যদি 50টা, ভাবো তুমি, এক একজনের মনোবৃত্ত কী বলো তো, যে আমার ইনস্টাতে 400 জন ফলোয়ার্স আছে, আমি 600 জনকে কেন ফলো করব? মানে কেউ যদি আমার আইডিটা ভিজিট করে, তখন দেখবে আমার ফলোয়ার্স কম, কিন্তু আমি বেশি জনকে ফলো করি। এটা আমি কেন করব? তো এটা করলেই বা কী, তো কী হয়েছে কি? এতে তো তোমার কিছু লস হচ্ছে না। তো হতেই পারে তোমার ফলোয়ার্সের থেকে তুমি যাদের ফলো করো তাদের সংখ্যা বেশি হতেই পারে, তাতে কি হয়েছে কি?
অনেকের মধ্যে এই জিনিসটা আমি লক্ষ্য করি, অনেকে আমাকে বলেওছে জানেন তো, যে অনেকে বলে যে মেসেজে অনেক মেসেজ